যে খবরের দিকে নজর রেখেছিলাম, বেলডাঙ্গায় নতুন করে উত্তেজনা। আজকে 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ। বিহারে পরিযায়ী শ্রমিককে মারধর করা হয়েছে, তারই প্রতিবাদে এবার অবরোধ। ফের রেল অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। ফের অবরোধে পদক্ষেপ রেলের তরফ থেকে কৃষ্ণনগর লালগোলা শাখায় বন্ধ পরিষেবা। রেল অবরোধের পরে অতিরিক্ত আরপিএফ এবং মোতায়েন করা হয়েছে। ফের উত্তেজনা বেলডাঙ্গায়, রেল অবরোধ। শুক্রবারের পর ফের শনিবারে উত্তেজনা পরিস্থিতি। ফের উত্তেজনা বেলডাঙ্গায়, ফের রেল অবরোধ। ফের অবরোধে সামিল সেখানকার বাসিন্দারা এবং পদক্ষেপ করা হয়েছে রেলের তরফ থেকেও। কৃষ্ণনগর লালগোলা শাখায় বন্ধ রাখা হলো পরিষেবা। অতিরিক্ত আরপিএসএফ মোতায়েন করা হয়েছে বেলডাঙ্গায়। অতিরিক্ত রেল পুলিশ মোতায়েন। রিপোর্ট চেয়ে পাঠালেন রেল বোর্ডের চেয়ারম্যান। আপনাদের জানিয়ে রাখবো, ফের রেল অবরোধ করা হয়েছে বেলডাঙ্গায় এবং যে কারণে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে এবার রেলের তরফ থেকে। অতিরিক্ত আরপিএফ মোতায়েন। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শাশ্বতী রায়। শাশ্বতী, রেলের তরফ থেকে ঠিক কি কি পদক্ষেপ নেওয়া হলো? রেলের তরফ থেকে ইতিমধ্যেই কৃষ্ণনগর লালগোলা সেকশনে ট্রেন পরিষেবাকে সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে। তার কারণ যাত্রী সুরক্ষার খাতিরে এই সিদ্ধান্ত। যেহেতু রেল লাইনের উপর ইতিমধ্যেই আঘাত হানা হয়েছে, বেশ কিছু জায়গায় রেল লাইন উপড়ে ফেলার চেষ্টা চালানো হয়েছে, তার জেরেই এই ট্রেন পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত। এবং ইতিমধ্যেই কলকাতা থেকে আরপিএফ এবং আরপিএসএফ এই দুটি ফোর্সকে বাড়ানো হচ্ছে বেলডাঙ্গার উদ্দেশ্যে। কারণ রেল লাইন বা রেলের যে সম্পত্তি তার যাতে ক্ষতি না হয়, সেখান থেকেই আরপিএফ মোতায়েন করার বা এক্সট্রা ফোর্স বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে পূর্ব রেলের তরফে। এবং যে খবর মিলছে যে ইতিমধ্যেই রেল বোর্ডের চেয়ারম্যানের তরফ থেকে জিএম এর কাছে চিঠি রিপোর্ট চাওয়া হয়েছে এবং সেই রিপোর্ট ইতিমধ্যেই পাঠানো হয়েছে পূর্ব রেলের তরফ থেকে। যে কি পরিস্থিতি রয়েছে বেলডাঙ্গার এবং রেল ট্র্যাক থেকে শুরু করে বা সরকারি সম্পত্তির উপর কোনো হানি হয়েছে কিনা, সেই সমস্ত বিষয়টি কিন্তু ইতিমধ্যেই চিঠি পাঠানো হয়েছে জিএম এর তরফ থেকে রেল বোর্ডে। অর্থাৎ বোঝাই যাচ্ছে বর্তমান পরিস্থিতিতে বেলডাঙ্গায় ট্রেন পরিষেবার উপরও কিন্তু কড়া নজরদারি থাকছে এবং সম্পূর্ণ সেকশন যতক্ষণ না পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কৃষ্ণনগর থেকে লালগোলা পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত পূর্ব রেলে। ধন্যবাদ জানাবো শাশ্বতী। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি শাশ্বতী রায়। গতকালের পরেও আজকেও ফের উত্তেজনা ছড়িয়েছে বেলডাঙ্গায়, সেখানে রেল অবরোধ এবং যার জেরে রেলের তরফ থেকে এবার একাধিক পদক্ষেপ নেওয়া হলো। কৃষ্ণনগর লালগোলা বন্ধ। অতিরিক্ত আরপিএস মোতায়েন করা হয়েছে। ফের উত্তেজনা বেলডাঙ্গায়, ফের রেল অবরোধে পদক্ষেপ রেলের। গতকালের পরে আজকেও ফের উত্তপ্ত বেলডাঙ্গা। এবার বিহারে পরিযায়ী শ্রমিককে মারধরের প্রতিবাদে রাস্তা অবরোধ করেন, পথ অবরোধ করেন, রেল অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। কৃষ্ণনগর লালগোলা শাখায় বন্ধ পরিষেবা এবং যে কারণে রেলের তরফ থেকে এবার একগুচ্ছ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। অতিরিক্ত আরপিএসএ মোতায়েন করা হয়েছে। কৃষ্ণনগর লালগোলা শাখায় বন্ধ করা হয়েছে রেল পরিষেবা, যাতে যাত্রীদের কোনো অসুবিধার সম্মুখীন না হতে হয়, সেই কারণেই রেলের এই পদক্ষেপ।
বেলডাঙ্গায় নতুন করে উত্তেজনা, আজকেও 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ। বিহারে পরিযায়ী শ্রমিককে মারধরের অভিযোগ এবং আজকেও অবরোধ, উত্তপ্ত পরিস্থিতি এবং যেখানে অ্যাম্বুলেন্স ভাঙচুর করা হচ্ছে, বিক্ষোভকারীরা তারা অ্যাম্বুলেন্স ভাঙচুর করছে। গতকালই ঝাড়খণ্ডে পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে এই পরিস্থিতি তৈরি হয় এবং আজকেও সেই একই ছবি লক্ষ্য করা যাচ্ছে। বেলডাঙ্গায় দফায় দফায় উত্তেজনা। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, রাস্তা অবরোধ করেছেন বিক্ষুব্ধ জনতা এবং তার পাশাপাশি রেল অবরোধে সামিল হন সেখানকার বাসিন্দারা এবং যে কারণে রেলের তরফ থেকে এবার একগুচ্ছ পদক্ষেপ। অতিরিক্ত আরপিএফ মোতায়েন করা হয়েছে। যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে এই পদক্ষেপ রেলের।